প্রিয় দর্শক, আজকে আপনাদের একটা লং ভিডিও করতে চলেছে। আপনারা স্কিপ না করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, প্লিজ রিকোয়েস্ট থাকলো। বর্তমানে এমন পরিস্থিতি, মানুষকে ঠগানোর কৌশল আপনারা তো অনেক জায়গায় ঠকেছেন বা ঠকবেন, তাই সাবধান করার জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটা করছি। বহুত রকমের কোম্পানি আছে। কোম্পানিগুলো এরকম, যে কোম্পানি আপনাকে যেভাবে বোঝাবে, হ্যাঁ, ওই কোম্পানির কিন্তু লোক থাকে ফিট করা, মানে তাদের শুধু বোঝানো কর্তব্য, মানে বক্তব্য দেওয়ার জন্য, আপনাদেরকে বোঝানো, পাবলিককে বোঝানোর জন্য ভাষ্যকার থাকে, মানে আপনাদের সামনে লেকচার দেওয়ার জন্য লোক বাইরে থেকে ফিট করে নিয়ে আসে। তারা শুধু লেকচার দেওয়াই কাজ তাদের। আপনাদের সঙ্গে আপনাদেরকে ভালো করে বুঝাবে, ভালো করে পটিয়ে পাটিয়ে আপনাদেরকে সেই কোম্পানিতে জয়েন করাবে। এমন কথাগুলো শুনে আপনারা পাগলের মতো জয়েন্ট হয়ে যাবেন। কিন্তু কোম্পানি তাদেরকে পয়সা দিয়ে নিয়ে আসে, তারা কিন্তু ওই কোম্পানিতে জয়েন থাকে না অ্যাকচুয়ালি। তারা, আমরা দেখেছি অনেক কোম্পানিতে আমরা কাজ না করলেও কিন্তু কোম্পানি আমাদের ঘাটাঘাটি করা আছে, ওই কোম্পানির বিষয়ে আমাদের জানা আছে। ওই কোম্পানির লোকগুলা যাদেরকে নিয়ে আসে, ওরা কিন্তু ওই কোম্পানিতে জয়েন করে না, বা ওদের কাজ হচ্ছে শুধু লেকচার দেওয়া কাজ, মানুষকে বোঝানো, বুঝিয়ে আপনি যাবেন, সেখান থেকে আবার আপনি কাজ শুরু করবেন। এবার বিপদে পড়বেন আপনি। কোনো কোম্পানিতে, পাবলিক কোম্পানিতে কোনো যদি আপনি জয়েনিং করেন কোনো তার প্রোডাক্টের বিষয়ে, আমাদের ভারতবর্ষে কিন্তু 100-র উপরে, প্রায় 100-150টার মতো কোম্পানি আছে, পাবলিক কোম্পানি, ঠিক আছে? ওই কোম্পানিগুলো সবাই কিন্তু একরকম নয়। সে ভারতবর্ষে যতগুলা কোম্পানি আছে, প্রতিটা কোম্পানিতেই কিন্তু ওই প্রোডাক্ট ব্যবহার করে। আয়ুর্বেদিক বলেন, যে কোনো দিক, মানে ওষুধের ক্ষেত্রে বলেন, সাজ পোশাকের দিক দিয়ে সব কিছুরই তাদের কাছে মাল কিনতে হবে। ভুয়ো কোম্পানি আছে প্রচুর, আপনাকে ওইভাবে জয়েনিং করে ঠগাবে। আপনি যেমন আছেন তেমনই থাকেন এবং কর্ম করেন। আপনার যে পয়সা জমে, ওই পয়সা থেকে কিছু আপনি রোজগার করুন, বাড়তি কিছু করার চেষ্টা করুন। জমি জায়গা থেকে কিছু হয় কি না, আপনি দরকার হলে একটা টোটো কিনবেন বা অন্য কিছু রোজগার করার চেষ্টা করবেন, কিন্তু কোম্পানিতে না। অন্য কোম্পানি এরকম ঠকানোর জন্য ভারতবর্ষে প্রচুর পরিমাণে ব্যাপক হারে চালু আছে। কোনো কোম্পানিতে জয়েন করার আগে আপনি শতবার ভেবে দেখবেন সে অ্যাকচুয়ালি কি ঠকবাজ। কোম্পানিগুলো এরকম হয়, চেন সিস্টেম। আপনি একজনকে জয়েনিং করবেন, তার পরিবর্তে আপনি আপনার র্যাঙ্ক বাড়বে, ওই র্যাঙ্ক অনুযায়ী আপনার পয়সা হবে, এরকম একটা আপনাদেরকে বোঝায় আর কি। তো কখনো কোনো কোম্পানিতে জয়েন করার আগে অবশ্যই আপনারা ভাবনা চিন্তা করে জয়েনিং হবেন। আর একটা কথা বলে রাখি আপনাদের, মেন বিষয়টা হচ্ছে, ওদের কাছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকবে। ওই প্রোডাক্ট কিন্তু আপনি বিক্রি করবেন, আপনার বিক্রি করতে পারলে কেন পয়সা, নইলে আপনার কিন্তু পয়সা নেই। এবার ওই বিক্রি, এমন প্রোডাক্টের দাম দেওয়া থাকবে, মানে ওই সব প্রোডাক্ট প্রচুর পরিমাণে মূল্য দেওয়া থাকবে। এবার তা থেকে আপনাকে দেখালো 50% দেওয়া থাকলো। এবার 50%টা কী হয়, বাজারে যে মূল্য থাকে ওই মূল্যটাই আপনাকে 50% হিসাবে দেয়। কেননা ওটা আপনি ভাবছেন যে আমাকে 50%-এ দিল, কিন্তু তা না, এটা মানুষকে বোকা বানানোর জন্য। তাই আপনারা ভেবেচিন্তে কাজ করবেন কোনো কোম্পানিতে গেলে, কোনো পাবলিক কোম্পানিতে গেলে। আগে সারদা নারদা এইসব ধরনের একটা ঠকবাজ ছিল, সেটা চলে গেছে, এখন বর্তমানে ওই ঠকবাজ এসেছে। ধন্যবাদ। কথাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।